সবুজে ঘেরা ঘন জঙ্গলে একসময় এক ভয়ঙ্কর বাঘ থাকত। তার নাম বাবর। তার গর্জন শুনলে পাতাও কেঁপে উঠত। দৌড়ে তার মতো দ্রুত আর কেউ ছিল না। শিকার হোক বা খেলা, সব জায়গায় বাবরই ছিল প্রথম। তাই সে একটু অহংকারী হয়ে গিয়েছিল। সবাই তাকে ভয় করত, কেউ কখনো তার সামনে দাঁড়ানোর সাহস পেত না। এই একই জঙ্গলে থাকতো একটা ছোট্ট কচ্ছপ, টুটুল। ছোট, ধীরে ধীরে হাঁটে, কিন্তু মন ছিল একদম সাহসী। টুটুলকে দেখে অনেক প্রাণীই মজা করত। এই যে টুটুল, তুই তো এক কদম হাঁটতেও আধা ঘন্টা লাগে, তুই আবার কিছু করতে পারবি? এমন কথা ওকে প্রতিদিন শুনতে হতো। কিন্তু টুটুল কখনো রাগ করত না। ওর অভ্যেস ছিল মুচকি হেসে মাথা নাড়ানো। একদিন বিকেলে বাবর বড় একটা গাছের ছায়ায় বসে সবাইকে নিয়ে বলল, আমি জঙ্গলের দ্রুততম প্রাণী। কেউ যদি মনে করে আমার মতো দ্রুত দৌড়াতে পারে তাহলে এসে দেখা। সব প্রাণী একে অপরের দিকে তাকালো, কারো সাহস হলো না। ঠিক তখনই ধীরে ধীরে টুটুল এগিয়ে এসে বলল, আমি পারি। সবাই থমকে গেল, তারপর হেসে উঠল। হেই, তুই তুই তো হাঁটতেও ঠিকমতো পারিস না, দৌড়াবি কিভাবে? বাবর হেসে বলল, ঠিক আছে টুটুল, কাল সকালেই হবে দৌড় প্রতিযোগিতা। যদি তুই জিতিস, আমি তোর জন্য পুরো জঙ্গলে নতুন একটা পুকুর তৈরি করে দেব। আর যদি হারিস, তাহলে তুই আমার জন্য একটা বড় মাছ খুঁজে আনবি। টুটুল মুচকি হেসে বলল, ঠিক আছে। সেই রাতে জঙ্গলে সবাই কথা বলছিল, কচ্ছপ তো বাঘের সাথে পেরে উঠবে না, ও হারবে নিশ্চিত। কিন্তু টুটুল কারো কথা শুনল না। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল, ধীরে হলেও হাল ছাড়ব না, শেষ পর্যন্ত চেষ্টা করব। পরের দিন ভোরে পুরো জঙ্গল জড়ো হলো। পাখিরা গাছে বসে গান গাইছে, বানররা ডালে ডালে লাফাচ্ছে, আর হরিণগুলো উচ্ছ্বসিত চোখে তাকিয়ে আছে। দৌড় শুরু হবে বড় গাছের নিচ থেকে নদীর ধারের পাথর পর্যন্ত। যেই আগে পাথর ছুঁতে পারবে সেই বিজয়ী। বাঁশি বাজল, ফুঁ। বাঘ বাবর বজ্রগতিতে ছুটে গেল। কচ্ছপ ধীরে ধীরে হাঁটা শুরু করলো। সবাই বলল, দেখলে, টুটুল তো অনেক পেছনে পড়ে গেল। কিন্তু টুটুল থামল না, নিজের মতো করে ধীরে ধীরে এগোতে থাকলো। বাবর দৌড়াতে দৌড়াতে দেখল কচ্ছপ অনেক পেছনে। সে ভাবল, এই ধীরগতির কচ্ছপ আমার ধারে কাছেও আসতে পারবে না, আমি একটু ঘুমিয়ে নিই। একটা গাছের ছায়ায় শুয়ে সে চোখ বন্ধ করে দিল। এই সময় টুটুল মাথা নিচু করে ধৈর্য নিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকলো। মাঝপথে একটা ছোট গর্তে পা আটকে গেল, কিন্তু ও থামল না। ও ধীরে ধীরে গর্ত পেরিয়ে এগিয়ে গেল। পাথর আর কাঁটা ওর গায়ে লাগছিল, কিন্তু মুখে ছিল একটাই কথা, আমি পারব। একটু পর হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। পথটা পিচ্ছিল হয়ে গেল। অনেক প্রাণী ভাবল এখন টুটুল হয়তো পড়ে যাবে, কিন্তু ওর খোলসটা শক্ত ছিল বলে ধীরে ধীরে এগিয়ে চলল। বেশ কিছুক্ষণ পর বাবরের ঘুম ভাঙল। সে উঠে দেখে কচ্ছপ অনেক দূর চলে গেছে। তার চোখ বড় বড় হয়ে গেল। না, আমি হাঁটতে পারি না বলে সে দৌড়াতে শুরু করলো। কিন্তু বৃষ্টিতে ভেজা পথটা তার জন্য বিপদ হয়ে গেল। দৌড়াতে গিয়ে সে হঠাৎ পিছলে গিয়ে কাদায় গড়াগড়ি খেতে লাগলো। টুটুল তখন প্রায় ফিনিশ লাইনের কাছে। জঙ্গলের সব প্রাণী চিৎকার করে উঠল, টুটুল টুটুল টুটুল। বাবুর প্রাণপণে উঠল, আবার ছুটল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টুটুল ধীরে ধীরে গিয়ে নদীর ধারের বড় পাথরটায় খোলস ছুঁয়ে দিল, আর তাতেই শেষ হলো দৌড়। সব প্রাণী তালি দিতে লাগলো। এমন দৃশ্য কেউ কোনোদিন দেখেনি। ছোট্ট ধীরগতির কচ্ছপ জিতে গেছে ভয়ঙ্কর দ্রুত বাঘকে হারিয়ে। বাবর হাঁপাতে হাঁপাতে টুটুলের কাছে এসে বলল, তুই সত্যি বীর। আমি ভেবেছিলাম গতিই সব কিছু, কিন্তু আমি ভুল ছিলাম। টুটুল মুচকি হেসে বলল, গতি যতই বেশি হোক না কেন, যদি কেউ মাঝপথে থেমে যায় বা অহংকারে ভরে যায়, তবে ধীরে চলেও কেউ ওকে হারাতে পারে। ধৈর্যই আসল শক্তি। সেদিন থেকে বাবর আর কখনো কারোর উপর অহংকার দেখায়নি। টুটুলও সবার চোখে নায়ক হয়ে উঠল। ওর নামে জঙ্গলে একটা ছোট্ট পুকুর তৈরি হলো, যেখানে প্রতিদিন সব প্রাণী আসে জল খেতে। বাঘ বাবর আর টুটুল একসাথে বসে গল্প করে, খেলে, আর জঙ্গলের নতুন প্রজন্মকে শেখায়, জয়ী সে নয় যে শুধু দ্রুত দৌড়াতে পারে, জয়ী সে যে কখনো